السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم প্রাণ খুলে মোহাব্বতের সাথে مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবী আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়ায় আমরা সবাই পরকালের প্যাসেঞ্জার, একটু আগে একটু পর
যেতে হবে পরপার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারি বারি কররে মন এই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি গোরস্থানে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু আপনাকে একবার দেখিলে দোজখ হয় হারাম স্বপনেতে দিয়েন দেখা স্বপনেতে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ লা ইলাহা কাউসারেরি মালিক আপনি নবীদের সরদার দয়া করে রোজ ঘাসরে দয়া করে রোজ ঘাসরে পিলাইবেন কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মওয়াতের মালিক সেই আল্লাহ লা
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদ পবিত্র স্থান, সেখানে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরো শুকর যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত দান করলেন পবিত্র মাহে রমজান মাস। আলহামদুলিল্লাহ বলেন। আজকে মাহে রমজান মাসের আজকে 13 রমজান, ঠিক কিনা? 13 তারিখ এবং মার্চের 14 তারিখ। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই মাহে রমজানের হক আদায় করে আজকে জুমার নামাজ আদায় করার জন্য স্বতঃস্ফূর্তভাবে, মনের মধ্যে কোনো চিন্তা চেতনা নেই, আল্লাহকে রাজি খুশি করাই এটা আমাদের চিন্তা চেতনা একমাত্র, ঠিক কিনা? না অন্য কোনো উদ্দেশ্য আছে? নাই। আজকে পবিত্র মাহে রমজান, রমজান সহ এবং আজকের জুমা হচ্ছে রমজানের দ্বিতীয় জুমা। আজকে আমাদের সকলকে দুনিয়াবি কাজকে ফারেক করে উত্তম রূপে উজু গোসল করে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতে হাতে ধরে ধরে আপনাকে আমাকে তার ঘরে বসায় দিলেন। আলহামদুলিল্লাহ। এই নিয়ামতে আমরা সবাই খুশি না বাজার? আমরা সকলে খুশি। এরপরে কি খুশি থাকতে পারে? এই রমজান মাসে যদি ইন্তেকাল হয় আলহামদুলিল্লাহ, আর যদি রোজা অবস্থায় যায় আলহামদুলিল্লাহ, আর তারাবি নামাজ পড়া অবস্থায় যদি যায় তাও আলহামদুলিল্লাহ, সর্বহালতে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আমরা সব সময় করে নিলাম, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর গুজার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অগণিত নিয়ামত বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর গুজার করবে না, অকৃতজ্ঞ প্রকাশ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। শুধু তাই নয়, তাকে শক্ত আযাবে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, নিয়ামত আমাদের সামনে এসেছে। মাহে রমজান মাস, রমজান মাস মুসলমানের জন্য বড় এক নিয়ামতের মাস। এই নিয়ামত পেয়ে যে সমস্ত বান্দাবান্দি শুকরগুজার করে না, আল্লাহর হুকুম পালন করে না, তার মতো হতভাগা দুনিয়ার জমিনে নাই, ঠিক কি না? তার মতো হতভাগা মানুষ দুনিয়ার জমিনে নাই। রমজান মাস পাইলো কিন্তু রমজানের হক আদায় করলো না, কপাল পোড়া মানুষ, ঠিক কি না? কত মানুষ আছে গোপনে গোপনে খাইতেছে। আল্লাহ আমাদের সকলকে মাফ করো, আমাদের সকলকে মাফ করো, আমাদের সকলকে ঈমানের হালতে থাকার মতো তৌফিক দান করো। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আজকের জুমা, রমজানের দ্বিতীয় জুমায় আজকে কিছু কথা বলবো এই রমজান সম্পর্কে আলোচনা। আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহ কি বললেন,
এই সম্পর্কে কি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সকলকে আমলের সাথে শ্রবণ শোনার মতো যেন তৌফিক দান করে, চিল্লাইয়া বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আমাদেরকে সম্বোধন করে বলছেন, আমাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতগণের উপর। আশা করা যায় এই রমজানের বদৌলতে, রমজানের রাখার কারণে, রমজান থাকার কারণে তোমাদের মধ্যে ঈমানের চেতনা, আল্লাহ পাকের ভয় ভীতি, তাকওয়া পরহেজগারি, তোমাদের মধ্যে খোদাভীতি জাগ্রত হয়ে যাবে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। এই রমজানের রোজা রাখার পরে যারা আমরা রোজা রেখেছি, তারা কিন্তু চায়ের দোকানে বসতে ইতস্ত করি, কারণ তারা একমাত্র সেপারেট, আলাদা থাকতে পছন্দ করে, যে আমি রমজানের রোজাদার, আমার সামনে কোনো মানুষ পানাহার করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, কিছু বলতেও পারবে না। এমন এমন মানুষ আছে চায়ের দোকানে বসে চা পান করে, ওখানে বসে অনেক কিছু খায়, বেচারা কিছু বলতেও পারে না। কি বলবে? তাকে তো আল্লাহ তাআলা বিবেক সম্পন্ন মানুষ বানিয়েলেন, বিবেক সম্পন্ন মানুষ বানাইলেন। রমজান মাসে সে পর্দার আড়ালে অনেক কিছু খায়, আবার ওখানে অনেক রোজাদারও বসা থাকে, কিন্তু তারাও কিছু বলার অপেক্ষা রাখে না, কিছু বলতেও পারে না। কি বলবে? আমার চেয়ে সে জ্ঞানী অনেক বেশি, সে আমার চেয়ে তো অনেক বুঝনেওয়ালা, অনেক বুঝে। কি বলবো তাকে? কিচ্ছু বলার নাই, হেদায়েতের মালিক আল্লাহ। তারপরও কিছু বলতে হবে, তারপরও কিছু বলতে হবে। যে অন্যায় করে, অন্যায়কে আশ্রয় দেয়, সমান অপরাধ, এই কাজগুলি করা যাবে না। আপনি অন্যায় করেছে, অন্যায়কে ন্যায় হিসেবে আপনি আখ্যায়িত করবেন, কিভাবে? সম্ভব নয়। ভাইয়ের আমার, এই কাজগুলি করা যাবে না। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব, এটাই করবে। আপনার সামনে একটা অপরাধ হচ্ছে, একটা খারাপ কাজ হচ্ছে, আপনার হাতের দ্বারা ঠেকান। যদি না পারেন, আপনার মুখের কথার দ্বারা বারণ করেন। তাও যদি না পারেন, আপনার উক্ত কাজকে আপনার অন্তর দ্বারা ঘৃণা করেন। এই ঘৃণা করাটা হচ্ছে একদম দুর্বল ইমানের পরিচয়। এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া কোশ্চিনকালেও সম্ভব নয়, ঠিক কিনা? এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই রমজান প্রতি বছরে একবার আসে। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। এই রমজান মাস পেয়েও যারা ইবাদত বন্দিগি করতে পারল না, জীবনের গুনাহরাশি মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা দুর্ভাগা দুনিয়ার জমিনের উপরে আর হতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মিম্বারের নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, তোমরা মিম্বারের নিকটবর্তী হয়ে যাও। আমরা সাহাবীরা মিম্বারের নিকটবর্তী হয়ে গেলাম। তখন আল্লাহর রাসূল এই মিম্বারের প্রথম সিঁড়িতে পা দেওয়ার পরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। আল্লাহর নবী তিনি বয়ান এবং খুতবা শেষ করে নামলেন। নামার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে আপনার মুখে এমন কিছু বাক্য শুনেছি, কথা শুনেছি, পূর্বে আর কখনোই শুনি নাই। এই কথাগুলো পূর্বে আর কখনোই শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো,
এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আসলেন, এসে বললেন, ধ্বংস কই ব্যক্তি? আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে বান্দা বান্দি রমজানের রোজা পাইল, রমজান মাস পাইল, কিন্তু তার জীবনের গুনাহ সে মাফ করাইতে পারল না। আর আমি নবী বললাম আমিন। ভাইয়ের আমার, আল্লাহর নবী বললেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ধ্বংস ওই ব্যক্তি যার সামনে আমি মুহাম্মাদের নাম উচ্চারণ হয় কিন্তু দুরূদ শরীফ পড়ে না। ধ্বংস ওই ব্যক্তি। আর আমি বললাম আমিন। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বললেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল বললেন, ধ্বংস ওই ব্যক্তি যার পিতা মাতা উভয় অথবা একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল কিন্তু পিতা মাতার খেদমত করে ওই বান্দা ওই সন্তান জান্নাত কামাই করতে পারল না। ধ্বংস ওই ব্যক্তি। আর আমি নবী বললাম আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই হাদিসটির মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি বদদুয়া দিলেন, আর তিনটি বদদুয়ার সাথে আল্লাহর পয়গম্বর আমিন বলেছেন। তার মানে হলো এই তিনটা বদদুয়া আরো কঠিন, আরো মজবুত করে দিয়েছেন, ঠিক কিনা? তিনটি বদদুয়ার সাথে দেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নৈকট্য ফেরেশতা, সুবহানাল্লাহ। সেই ফেরেশতা বদদুয়া করলেন, তিনটি বদদুয়া করলেন, তার সাথে সাথে আমিন বললেন আমাদের প্যারা নবী। তার মানে এই বদদুয়া তিনটিকে আরো মজবুত করলেন, আরো শক্ত করলেন। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই তিনটি বদদুয়া থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো, আমিন। বদদুয়া তিনটে মনে হয় ভালো, আপনারা কথা বললেন না কেন? তিনটি বদদুয়া খারাপ না ভালো? এই যে বদদুয়া করলেন, বদদুয়া মানে কি? ধ্বংস হোক। জিবরাইল বলেন ধ্বংস হোক, এটা আপনার জন্য আমার জন্য ভালো না তো? তা আসতে বললেন কেন? বুঝতে হবে, হাদিসের ফুল মিনিং বুঝতে হবে। এখানে জিবরাইল বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল, তার জীবনের গুনাহ রাশি মাফ করাইতে পারলো না। আমি নবী বললাম আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমিন শব্দের অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। আবার বললেন কি? যে ধ্বংস ওই ব্যক্তি যে নাকি যেই সমস্ত বান্দা বান্দির সামনে আমাদের পেয়ারা নবী, কুল কায়নাতের নবী, হায়াতে নবী, জিন্দা নবী, সেই নবীর নাম উচ্চারিত হয়, সে দুরূদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তার মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর কথা হচ্ছে যে আমাদের অনেকের পিতামাতা জীবিত আছেন, অনেকের পিতামাতা নাই। যার নাই সে বুঝে, বাড়িতে গেলে বাবা বলে ডাক দেয়, সারা আসে না, মা বলে ডাক দেয়, সারা আসে না। সে বুঝে মায়ের কষ্ট, পিতামাতার কষ্ট কতটা যাতনা, পিতামাতা থাকলে কতটা একটা আনন্দ অনুভূত হয়। এই যে হাফেজ সাহেবরা বাড়ি যাবে সবে কদরে পরের দিন, গিয়ে পিতামাতাকে ডাক দিলে পিতামাতা বুকে জড়াইয়ে নেবে সন্তানকে, কত একটা আনন্দ, কত আনন্দ একটা অনুভূতি হবে। আর যার আছে সে বুঝে না, আর যার নাই সে বুঝে, থাইকে বুঝে না সন্তান। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রমজান মাস এমন একটি মাস, এমন একটি বরকতময় মাস, এই মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। রহমত চলে গেল, মাগফিরাতের দিনগুলির মধ্যে আমরা আছি। রহমতের আশ্রয় আমরা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমতের ছায়াতলে স্থান দিয়েছেন। যারা রোজার হুকুম পালন করেছে, রোজা রেখেছেন, আল্লাহর হুকুম পালন করেছে, তারা আল্লাহ পাকের রহমতের ছায়াতলে স্থান পেয়েছেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আরেকটি হলো, আমাদের সামনে যখন আল্লাহর নবীর কথা উচ্চারণ হবে, আল্লাহর নবীর নাম লওয়া হবে, তখন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ে নিব। কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পিতামাতা যাদের আছে তাদের খেদমত করে ওই জান্নাত কামাইবার মতো তৌফিক দান যেন আল্লাহ তাআলা আমাদেরকে করে দেন। পিতামাতার মনে কশিন কালেও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর পরে
দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন সূরা বনী ইসরাঈলে, আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা, তোমার পিতা মাতার জন্য দোয়া করো, আমার কাছে বলো, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার হায়াত দাতা, আমার রিজিক দাতা, আমার পিতা মাতাকে, আমার পিতা মাতা শৈশবকালে আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে গো আল্লাহ, ঠিক তেমনি ভাবে আপনার রহমতের কোলে আমার পিতা মাতাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। সেই আল্লাহর শিখানো ভাষা দিয়ে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক ফরজ নামাজের পরে মোনাজাতে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমি পড়ি ইনশাআল্লাহ। আপনাদেরকেও শুনে আপনারাও পড়েন। তা আল্লাহ তাআলার শেখানো ভাষা, আল্লাহ পাকের শেখানো ভাষা দিয়ে আমরা শুকর গুজার করে নেই আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতগণকে রমজানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা নিয়ামত দান করেছেন। যেই 5টা নিয়ামত শেষ নবীর উম্মতকে দান করেছেন, যা অন্যান্য নবীর উম্মতগণকে দান করা হয় নাই। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? 5টা নিয়ামত। এই 5টা নিয়ামত আল্লাহ তাআলা খাস করে বিশেষভাবে আমাদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আসতে হবে না, জোরে হবে সুবহানাল্লাহ। এই 5টা বিষয় কি? 5টা বিষয় কি বলেন তো? বলতে পারেন যে আল্লাহ তাআলা 5টা নিয়ামত আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করলেন, শোনার আগ্রহ নাই যে 5টা নিয়ামত কি? হাই হাই, বিশাল ব্যাপার স্যাপার তো। আল্লাহ তাআলা আমাদের জন্য খাস করে শেষ নবীর উম্মতকে দান করছেন। আমার নবীর আগে যত নবীর উম্মত ছিল তাদেরকে এই নিয়ামত দান করেন নাই। তাহলে বিষয়টা কেমন মনে করেন? আমাদেরকে আল্লাহ যে খাস করে বিশেষ করে 5টা নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের আমার, নাম্বার 1, আমি কিন্তু আবার আগামী জুমায় জিজ্ঞাসা করব, আগামী জুমা আমি কিন্তু আবার প্রশ্ন করবো 5টা নিয়ামত কি কি। যেই জিনিস আল্লাহ তাআলা আমাদের সকলকে খাসভাবে দিয়েছেন, সেটার গুরুত্ব তো সবচেয়ে বেশি, নাকি? গুরুত্ব দিতে হবে না? গুরুত্ব দিতে হবে। যদি মনে করেন দরকার নেই, তাই আল্লাহ মনে করবে দরকার নেই, বান্দা। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতগণকে রমজানের ব্যাপারে 5টা নিয়ামত দান করেছেন। এই 5টা নিয়ামত আমরা সকলে পেয়ে খুশি, সবাই বলেন আমিন। 1 নম্বর হইল রোজাদারের মুখের ঘেরান আল্লাহ পাকের নিকট সুগন্ধির চাইতেও মিষ্ক আম্বারের চাইতেও বেশি আদরণীয়, পছন্দের। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা ভালো লাগলো না? ভালো লাগছে, সুবহানাল্লাহ। কারণ এই ক্ষুধা অবস্থায় থাকলে মুখ থেকে একটু দুর্গন্ধ আসতেই পারে। কথা বলেন, আসতেই পারে, কিন্তু এটা আপনার নিকট আমার নিকটে একটু বিরক্তজনক, বিরক্ত ভাব হয়। কিন্তু আমার মনিবের নিকট সুগন্ধির চাইতে অধিক আদরণীয়, পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ারা, নাম্বার 2, আল্লাহর পয়গম্বর বলেছেন, এই রোজাদারগণ তাদের জন্য নদীর মাছ সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত দোয়া মাগফিরাত করতে থাকেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত অন্য নবীর উম্মতগণকে দেন নাই, শেষ নবীর উম্মতগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বিশেষ করে নদীর মাছ পর্যন্ত আপনার জন্য আমার জন্য দোয়া ইস্তেগফার করতে থাকে। আল্লাহ শেষ নবীর উম্মতগণকে আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নাম্বার 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেছেন,
আল্লাহর পয়গম্বর বলেন রোজাদার বান্দা বান্দিগণের জন্য এই বেহেশত সুসজ্জিত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি, আমার নেক বান্দা বান্দি দুনিয়ার কষ্ট ক্লেশ উপেক্ষা করে তোমার কাছে আসবে। এজন্য রোজাদার বান্দা বান্দির জন্য সম্মানার্থে ওই বেহেশত সুসজ্জিত আলোকবর্তিকা করে রেখেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, এই নিয়ামত আমাদেরকে দান করেছেন, অন্য কাউকে দান করেন নাই। নাম্বার 4 বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আসলে অবাধ্য জিন এবং শয়তানগুলিকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আটক করে রাখা হয়, বন্দী করে রাখা হয়। এই সিস্টেমটা শুধু আমাদের জন্য, অন্য নবীর উম্মতের জন্য ছিল না। এই দেখেন এই শয়তান, অবাধ্য শয়তান, এই শয়তান রমজানের বাহিরে 11টি মাস মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে গুনাহের কাজ করাইতো, কিন্তু রমজান একটি মাস ওই 11টি মাসের মতো ধোঁকা দিয়ে আমাদেরকে এই লাইন চ্যুত করতে পারে না, লাইন থেকে আমাদেরকে বিরত করতে পারে না। যেহেতু সেই ইবলিস অবাধ্য জিনগুলোকে আটক করা হয়েছে, শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, যার কারণে আমাদেরকে ওই পূর্বে যে 11টি মাস যেভাবে ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা বানায় শয়তান, যেভাবে আমাদেরকে গুনাহের কাজ করায়, সেই গুনাহের পর্যন্ত ওই পর্যন্ত নিতে পারে না শয়তান। হয়তো যদি টুকিটাকি গুনাহ হয়েও যায়, ওই 11টি মাসের ধাপ, ওই 11টি মাসের প্রভাব এই একটি মাসে কিঞ্চিত সামথিং কিছু আসে, পুরোপুরি আসে না। তাহলে মানুষ রোজাই রাখতে পারতো না, বিভিন্ন অচা শয়তানের কুমন্ত্রণা করে রোজাই রাখতে পারতো না। আমার ভাইয়েরা, নাম্বার 5 নম্বরে বলেছেন আল্লাহর পয়গম্বর রমজানের শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারগণকে তাদের জীবনের গুনাহরাশি মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাতটা কি শবে কদর রাত? আল্লাহর পয়গম্বর বললেন না, বরং নিয়ম হচ্ছে কাজের লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, সন্ধ্যার সময় তার হাদিয়া দেবে, ঠিক কিনা, তার মায়নাটা দিয়ে দেবে। নিয়ম হচ্ছে রমজান হলো একটা মাস, একটি মাসের রমজানের শুরু থেকে রমজানের শেষ তারিখ পর্যন্ত, শেষ তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোজাদার বান্দা বান্দিগণকে সমূলে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই রমজানের বদৌলতে আমাদের সকলের জীবনের গুনাহরাশি আল্লাহ রব্বুল আলামিন যেন মাফ করে দেন। চিল্লাই বলুন আমিন। একটি বছর পরে রমজান আসে, এই রমজানের হক যদি আমরা আদায় না করতে পারি কি হবে? বাকি 11 মাস তো প্রচুর খাওয়া খাই, মাথাটা বাদ দিয়ে সব পেট, মাথা বাদ দিয়ে সব পেট, মানে যে গুদামে ইচ্ছা মতো ঢুকায়, ইচ্ছা মতো খাওয়া খায়, মোটা তাজা হয়। সেই 11টি মাসের কাফারা শরীরের জাকাত হিসাবে রোজা, হক আদায় হয়ে গেল। যে আপনাকে খাইতে নিষেধ করে নাই, আল্লাহ তো অপশন দিয়েছেন, বান্দা 11টি মাস খাও, রমজানের একটি মাস সিয়াম সাধনা করো, তোমার শরীরের জাকাত আদায় করো। এই রমজান মাসও আমরা খাই, খাওয়ানে মাপ নাই। আল্লাহ খাইতে বলছেন, খা না খাইতেও কিছু নাও বলছেন। খাইবেন তো, না খাইলে মানুষ মরে না, খাইলে মরে। এটা বুঝেন। আপনি অতিরিক্ত খানা খাইয়েন, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, একটু গরুস বেশি খাইয়েন, দেখবেন অবস্থাটা কি হয়। তার মানে কি, আল্লাহ তাআলা না খাইলে মরে না, না খাইলে মানুষ বাঁচে, কিন্তু খাইলে মানুষ মরে যায়। আল্লাহ তাআলা খানা একটা বড় নিয়ামত, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মাপকাঠি আছে। বেশি ভালো ভালো না, কে বেশি ভালো আবার ভালো না। দেখবেন কিছু কিছু মানুষ আছে অতিরঞ্জিত করে, অতিরঞ্জিত করে অনেক কিছু দেখায়, কিন্তু এটার পরিণাম বেশি ভালো না। এই জন্য প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিয়েছেন। এই মাপকাঠি অনুযায়ী যে সমস্ত বান্দা বান্দিরা চলবে তারাই সাকসেসফুল, তারাই আল্লাহর হুকুম নবীর তরিকা। আপনি দেখেন আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী, হাদিস অনুযায়ী আপনি খাবারটাকে 3টা ভাগ করতে কইছেন। কয়টা? 3 ভাগ। এটার মধ্যে বরকত আছে। আপনি খানা খাবেন, খালি রাখবেন পানির জন্য। এই
খানাটাকে আপনি 3টা ভাগ করতে হবে। পেটের জায়গার ভিতরে একটা 3টা ভাগ করলে ওই মানুষটা সুস্থ থাকবে। আর আপনি পর্যাপ্ত পরিমাণে খাইলেন, পেটের ভিতরে আর কোনো জায়গা নেই, পানি যাইবে কই, কি করবে কই, মানে যে হতাশ, দেখবেন অবস্থা তার খারাপ হয়ে যায় ভাই। এই জন্য এই যে নিয়ামত পাইয়ে যে খাইবেন বেশি পরিমাণে তা না, এটার মধ্যে একটা লিমিট থাকবে, আছে কি নাই? সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইয়া দেন না। আলহামদুলিল্লাহ বলেন। আপনার কিন্তু আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ কিন্তু আমার ভালো লাগে না, সুন্দর করে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেছেন 3 ব্যক্তির দোয়া, সকলে এদিকে তাকান। আল্লাহর পয়গম্বর বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইয়া দেন না। আস্তে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইরা বুঝছে, আসলে কোরআন হাদিস শোনার পরে এটা হচ্ছে ইমানি একটা চেতনা, ইমানি একটা প্রভাব। দেখবেন কিছু কিছু মানুষ আছে জিকির করতে করতে পাগল করা হয়ে যায়। হাদিসও আছে, তুমি এমন ভাবে জিকির করো, জিকির করতে করতে মানুষ যেন তোমাকে পাগল বলে, মানুষ যেন তোমাকে পাগল বলে। আজকে কোরআন হাদিসের বয়ান শুনতেছেন ভাইয়েরা, এই শোনার পরে ভালো একটা কথা, ইমান দিয়ে, ইমান ভিতর থেকে একটা ইমানের চেতনা, ইমানের একটা তেজ, সুবহানাল্লাহ, এই আওয়াজটা যদি একদম নরমাল আসে তাহলে বোঝা যায় কি দুর্বল ইমানের পরিচয়। এখন হাদিসটা বর্ণনা করতেছি। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই 3 ব্যক্তি কোন কোন ব্যক্তি? আল্লাহর পয়গম্বর বলেছেন ইফতারের সময় রোজাদার ব্যক্তি যখন আল্লাহ পাকের নিকট দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নেন। হয় নাই? ঘুমাইলে কাজ হইব না, ঘুমাইলে কাজ হইব না। কি বলছেন? আমরা ইফতারকে সামনে রেখে প্রতিদিন আমরা দোয়া করি। হাদিস প্রমাণ, আল্লাহ রাসূল করতে বলেছেন, আমরা করব, আল্লাহ মাফ করবেন, সেটাও আল্লাহ রাসূল বলেছেন। আমরা এই কাজ থেকে আমরা মাহরুম যেন কেউ না হই। হয়তো মসজিদে করেন, না হয় বাড়িতে ফ্যামিলি সহ একসাথে বসে স্ত্রী ছেলে সন্তানদেরকে নিয়ে ইফতার করতে বসছেন, আল্লাহর কাছে 5 মিনিট আগে দোয়া করবেন, মূল বিষয়গুলি তুলে ধরবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করে নেবেন। কথা কে বলছেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন রোজাদার বান্দা বান্দি যখন ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রেয়ার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় অপশন হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, ওই দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মাজলুম ব্যক্তি, যেই ব্যক্তি অত্যাচারিত, নিপীড়িত। ও আমার ভাইরা, ওই বান্দা যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দোয়া মেঘের উপরে উঠাইয়া লন, মেঘের উপরে উঠাইয়া লন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমানের দরজাগুলি ওপেন করে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, আমি তোমাকে অবশ্যই তোমাকে সাহায্য করিব, যদিও কিছুটা বিলম্ব হয় তোমার মঙ্গলের কারণে। কিছুটা বিলম্ব হয়, আমরা যে দোয়া করি আল্লাহ তাআলা তাৎক্ষণিক দেন না, হয়তো এই দোয়ার মধ্যে কিছু আমাদের জন্য মঙ্গল আছে, এই মঙ্গলের কারণে এই দোয়াটা একটু বিলম্ব হয়, কবুল হইতে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, দুররে মানসুর কিতাবে এসেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূলের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রমজান মাস আসলে আল্লাহ রাসূলের ইবাদতের পরিমাণ বেড়ে যেত। আল্লাহ রাসূল বদলাইয়া যাইতেন, পাল্টাইয়া যাইতেন। আল্লাহ রাসূলের ইবাদতের পরিমাণটা সব চাইতে বেড়ে যেত। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল এ হাদিসে রমজান মাসে বেশি বেশি ইবাদত করতেন, আর আমরা কি করি? উল্টা। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদে নাই, হালাল নাই, হারাম নাই, দেদ আসছে, সব কিছু চলছে। হ্যাঁ রে মুসলমান, এত ওয়াজ নসিহত কোথায় যায়? কোরআন হাদিস ভিত্তিক। আমি একটা কথা বলি, শোনেন। আপনারা সবাই অবগত আছেন, আমি যেই যেই জুমায় এক একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, কমপক্ষে 2 জুমা 3 জুমা পার করে দেই। এক জুমা আমি সমাপ্ত করি না। নামাজ সম্পর্কে আলোচনা করলে কমপক্ষে 3 থেকে 4 জুমা পর্যন্ত আমি আলোচনা করেছি, আপনারা অবগত আছেন। কাতারের মাসলা, কাতার সম্পর্কে আলোচনা করলে তাও 2 থেকে 3 জুমা আমি আলোচনা করেছি। তারপর মেমোরিতে ঢোকে না, বলে ইমাম সাহেব বলে না। আছে কি নাই? আছে কি নাই বলেন? ইমাম সাহেব বলে না। কাতারের সম্পর্কে আলোচনা করলে কাতার কাতার যার কারণে বাঁকা হবে কিয়ামতের দিন, সে দায়ী থাকবে। সামনের নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না, এই আলোচনা আমি করেছি। নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না, এই আলোচনা আমি করেছি, আপনারা অবগত আছেন। আপনাদের মেমোরিতে নাই। সেই নামাজের সামনে দিয়ে চলে যান, অথচ আল্লাহ রাসূল বলছেন 40 বছরও যদি বসে থাকতে হয় বসে থাকবে। সেখানে আপনি কেমন একটা সচেতন মানুষ হয়ে আপনি নামাজের সামনে দিয়ে চলে যান, আর বলেন ইমাম সাহেব কিছু বলে না। ইমাম সাহেবের দোষ না? এই যে আজকে নামাজে আজকে যে আলোচনা করেছি, আপনাদের মেমোরিতে ঢুকলে আলহামদুলিল্লাহ, কিচ্ছু করার নাই। আর যদি এই আলোচনাগুলি মেমোরিতে ধরে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি ডিলেট হয়ে যায় আপনার ব্যর্থতা। এখানে ইমাম সাহেবের কিচ্ছু করার নাই, আমার কাম হচ্ছে প্রচার করার। কত হাদিস বলতেছি, তার মধ্যে কিছু যদি ধরে রাখতে পারেন আলহামদুলিল্লাহ। তারপরে এই কথাটা কেন আসবে যে ইমাম সাহেব বলে না? আজীব। পাড়া প্রতিবেশীর হক আছে, এ সম্পর্কে আমি আলোচনা করেছি। কয়টা বলবো? আমি আপনাদের এখানে খেদমতে 2 বছর 7 মাস অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে মাসে 4টা জুমা হয়, 5টা হয়, 5টা খুব কম হয়, 4টা জুমা। এক একটা জুমা আমি এক একটা প্রসঙ্গ নিয়ে এক জুমা আমি সমাপ্ত করি না, কমপক্ষে 2 থেকে 3 জুমা আমি আলোচনা করি, যাতে করে আমার মুসলিমের একটু ধারণ ক্ষমতা ভিতরে নিতে পারে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহ রাসূলের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহ রাসূল এই রমজান মাস আসলে তার অবস্থাটা পাল্টাইয়া যাইত এবং তার ইবাদতের পরিমাণটা সব চাইতে বেড়ে যেত। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে হযরত আয়েশা আরেকটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা বলেন আল্লাহ রাসূল রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর নবী বিছানায় আসিতেন না। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বললেন? আল্লাহ রাসূল বললেন যে রমজান শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর নবী বিছানায় আসিতেন না। তা আল্লাহ রাসূল কি করতেন? তিনি সব সময় ইবাদতে বন্দিগিতে থাকতেন, বিছানায় যেতেন না। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন, কিতাবে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমাদের প্রত্যেকের নিজ নিজ ইবাদত বন্দিগি ছেড়ে দিয়ে আমার রোজাদার নেককার বান্দা বান্দির সঙ্গে আমিন আমিন বলো। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলছেন, তোমাদের ইবাদত বন্দিগি রাখো, তোমাদের ইবাদত বন্দিগি রাখো, আমার নেককার পরহেজগার মুত্তাকিন আমার রোজাদার বান্দাবান্দির সঙ্গে সঙ্গে আমিন আমিন বলতে থাকো। সুবহানাল্লাহ। এখন আমরা আমিনও বলতে জানি না। আমিন আল্লাহ তুমি কবুল করো, ইমাম সাহেব প্রার্থনা করে, সকলের জন্য দোয়া করে, আমিনটাও বলতে কৃপণতা করি আমরা। আল্লাহ তুমি কবুল করো, আপনাদের পক্ষে আমি উকিল হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি সকলের জন্য। আল্লাহ সব কিছুই আল্লাহর কাছে চাই, শুধু আমার একার জন্য না, সকলের জন্য। আল্লাহ আমার সকল মুসল্লিদের হাজত পুরো করো, এ কথাটা কি আমার একার জন্য? কথাটা খেয়াল করেন। আল্লাহ তুমি আমার সকল, 1 বছর বহু বছর, আল্লাহ আমার সকল মুসল্লিদের হাজত পুরা করো, আমার
আমার সকল মুসল্লিদের পিতা মাতার গোরাজাত মাফ করো। এখানে ইমাম সাহেবের একার কথা বলছেন না, এটা বুঝতে হবে, বোঝার অভাব আছে, যথেষ্ট পরিমাণ অভাব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার মতো আমল করার মতো যেন তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআন হাদিস থেকে যে আলোচনা শুনেছি এর উপরে আমল করার মতো তৌফিক দান করুন।